পায়জামাটা একটু উঁচু করতে, কিন্তু ও উঁচু করছে না। আমি অনেক রেগে বললাম, তারপর তুললো। আরো যেই একটু পায়জামাটা উঁচু করেছে আর আমি পুরাই টাসকি খাইলাম। ফারজানা, এইগুলো কি? কোনগুলো? কোনগুলো বলেই ঠাস ঠাস করে দুইটা চর বসাই দিলাম, আর ওর গালে 10 আঙ্গুলের ছাপ বসে গেল। তুমি আমাকে মারতে পারলে? তুমি পা কেটে আমার নাম লিখেছো কেন? তুমি একদিন বলেছিলে না তুমি কি পারবে হাত বা গা কেটে আমার নাম লিখতে? কিন্তু পা কেন? পা তো কেউ দেখতে পারবে না তাই। অনেক হয়েছে ভালোবাসা, এবার পাটা আগায় দাও। দিলাম। তারপর পায়েল পরিয়ে দিলাম, আর ফারজানা শুধু অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এই যে, এভাবে তাকিয়ে কেন? না কিছু না, ফুচকা খাও, অনেক সময় তো পেরিয়ে গেল। না, খাবো না, যদি মিষ্টি না দাও। মিষ্টি? আচ্ছা দাঁড়াও, ওয়েটারকে বলছি। আমি কি ওই মিষ্টির কথা বলেছি? জি না স্যার, এই মিষ্টি দেওয়া যাবে না। তাহলে আমি খাবো না, আর চলে যাচ্ছি। চেয়ার থেকে উঠে এই কথা বললাম। আচ্ছা দিব, তার আগে সব ফুচকা খেতে হবে তোমাকে। আমি কেমন করে সব খাবো? আমি কিছু খাচ্ছি, বাদ বাকি সব খাবে, তারপর তো ঝাল লাগবে। ওকে। ফারজানা মাত্র 5 পিস খেয়েছে, আর আমি সব খেয়ে নিলাম। কি সব খেয়ে নিলে? এখনো একটা জিনিস বাকি আছে। কি? কি আবার? মিষ্টি। ফুহ, আমার লজ্জা করে। লজ্জা করলে হবে না। ওকে, আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করলে হবে না? জি হবে। ওকে। কপালে চুমু দিলাম। এবার চোখ খুলো। হয়েছে, এবার চলো যাওয়া যাক, অনেক তো ঘুরলাম। দুইজন উঠে বিল দিতে গেলাম, দেখি ফারজানা টাকা বের করছে। আমি ওকে বললাম আমি দিয়ে দিচ্ছি, ও শুনছেই না। ওই টাকাটা দেবে, তখন আমি একটি বুদ্ধি আটলাম। ফারজানা দেখো, প্রিন্সিপাল স্যার। কোন দিকে? ওই দিকে। এই বলে আমি বিল মিটাই দিলাম। জুনায়েদ, প্রিন্সিপাল স্যার এইদিকেই আসতেছে তো। কি? আমি শুনে থতমত খেয়ে গেলাম। ওই যে চলে এসে। এখন কি করব? জানি না। একটু পর প্রিন্সিপাল স্যার আমাদের কাছে চলে এসেছে, সাথে ওনার বউ আছে। প্রিন্সিপাল স্যার আমাদের কাছে এসে প্রথমে আমার সাথে কথা বলল। জুনায়েদ, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো তো। ম্যাডামের সাথে ভালোই ঘুরতেছো। মানে? না না স্যার, একটু ঘুরতেছিলাম আর কি। ও, তো চলো ওখানে বসা যাক। জি স্যার। স্যারের কথায় সবাই গিয়ে সব আগের জায়গায় বসলাম। এইদিকে তো ম্যাডামের চেহারা তো খুব খারাপ অবস্থা, আমারও একই অবস্থা। ফারজানা, তোমার খবর কি?